সেলিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে ফিয়ার অফ রিজেকশন বা না শোনার ভয়। আমি রিজেক্টেড হব, এই রিজেকশনের ভয়টাই আমাদেরকে কাবু করে তোলে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গাটায় যেতে পারি না, শুধুমাত্র আমরা রিজেকশনকে প্রচন্ড ভয় পাই। যদি কেউ এই রিজেকশনের ভয়টাকে দূর করতে পারে, সে হয়ে উঠবে সেরা সেলসম্যান। মানে রিজেকশনে তার আর কিছু আসে যায় না। অন্যদের সামনে নিজেকে উপস্থাপন করার ভয় কিছু লোকের আছে, আর মানুষকে ফেস করার যে ভয় আছে, এই ভয়টা কাটিয়ে উঠতে হবে। তো এই ভয় কাটানোর জন্য আপনাদেরকে আমি কিছু সাকসেসফুল মানুষদের গল্প শোনাই। অমিতাভ বচ্চন, তার যে ওভারম্যানলি ভয়েস, এটার জন্য রেডিও জকির পরীক্ষায় গিয়েছিল, ইন্টারভিউতে সেখান থেকে তাকে রিজেক্ট করা হয় যে তোমার ভয়েস ওভারম্যানলি। আর সেই ব্যক্তিটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু বলিউড দাপিয়ে বেড়াচ্ছে। এই ব্যক্তিটা হচ্ছে অরিজিৎ সিং। অরিজিৎ সিংকে রিজেকশন করা হয়েছিল। আপনারা আতিফ আসলামকে চেনেন না? আতিফ আসলামকে ডিরেক্ট রিজেক্ট করা হয়েছিল। সেই আতিফ আসলাম বলতে এখন কিন্তু ইন্ডিয়া, পাকিস্তানি সাবকন্টিনেন্টের মানুষ আতিফ আসলাম বলতে পাগল। অথচ কত রিজেকশন, কত অপমান থেকে উঠে আসা। ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে হ্যারি পটার সিরিজ আছে না, হ্যারি পটারের লেখিকা উনি। হ্যারি পটার সিরিজ উনি লিখেছেন। উনি 12 জন পাবলিশারের কাছে যান, 12 জন পাবলিশারের কাছ থেকে রিজেক্টেড হন। এরপরে ওনার সেই কালজয়ী সৃষ্টি উনি করে ফেলেন, সেটি হচ্ছে হ্যারি পটার। এই ব্যক্তিটাকে দেখছেন না, ডিজনি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা ওয়াল্ট ডিজনি। পত্রিকা অফিসে কাজের জন্য যায়, আর সেখান থেকে কিন্তু রিজেক্ট হয়। একদিন খুব হতাশাগ্রস্ত হয়ে বসেছিল। উনি দেখলো ওনার যে খাবার রাখা, সেখানে একটা ইঁদুর আসলো। সুরসুর করে ইঁদুর গিয়ে চোরের মতো খাবার নিয়ে ফ্রুত করে দৌড় দিয়ে যাচ্ছে। ওনার খুব মজা লাগলো, বা হেবি তো। উনি ওখান থেকে খাবার সরালো না, নিজেও নড়লো না, আবার বসছে কখন ইঁদুর আসে। কিছুক্ষণ পরে দেখে ইঁদুর আবার গড়ি পায় এসে খাবার নিয়ে ফ্রুত করে দৌড়। আর উনি কি করলো, এই ক্যারেক্টারটাই কার্টুনে নিয়ে আসলো, আর তারপরে সারা ওয়ার্ল্ডে হিট, বাচ্চাদের কাছে জনপ্রিয় কার্টুন হচ্ছে। লাইফে আসলে পরিবর্তন এভাবেই আসে রিজেক্টেড হওয়ার পরে। লেডি গাগা রিজেক্টেড হয়ে সফল হয়েছেন, এই যে স্টিভ জবস রিজেক্টেড হয়ে সফল হয়েছেন। আর আমি কি কম রিজেকশনের শিকার হয়েছি? লট অফ রিজেকশন হ্যান্ডেল করে আজকের এই জায়গায় লাইফ সুন্দর হবে। বিল পোর্টার, রিজেকশনের বস বলা হয় বিল পোর্টারকে। 2002 সালে একটা মুভি রিলিজ হয়, সেই মুভিটার নাম হচ্ছে ডোর টু ডোর। এই মুভিটাতে বিল পোর্টারের ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলা হয়। ইনি ছিলেন সেরিব্রাল পালসিতে আক্রান্ত একজন বেকার। 50 বছর পর্যন্ত উনি কোনো জব পায়নি, বাট জবের জন্য ট্রাই করেছে শতবার। একজন দয়া দেখিয়ে জব দেয় মার্কেটিং এর, আর সেই কোম্পানিটার নাম ছিল হচ্ছে ওয়াটকিন্স ইনকর্পোরেটেড। এই ওয়াটকিন্স ইনকর্পোরেটেড উনি 50 বছর বয়সে জব পায়। উনি মানুষের দুয়ারে যায়, মানুষ ওনাকে তাড়িয়ে দেয়, কেউ কুকুর লেলিয়ে দেয়, বাচ্চারা ওনাদেরকে দেখে ভয় পায়, কারণ উনি ঠিকভাবে কথাও বলতে পারে না। এই সকল সিচুয়েশনের পর উনি খুব হতাশাগ্রস্ত, কিন্তু ওনার মা ছিলেন খুব ইন্সপায়ারিং একজন লেডি। ওনার মা ওনাকে একদিন একটা স্যান্ডউইচ দেয়, তো উনি খাওয়ার সময় দেখে ওখানে লেখা প্যাশেন্স, উল্টানোর পরে উল্টা সাইডে লেখা দেখলো পারসিভারেন্স। প্যাশেন্স মানে কি? ধৈর্য ধরো। পারসিভারেন্স মানে কি? লেগে থাকো। যখন এই দুটা দেখলেন, ওনার ভিতরে শক্তি আসলো। উনি স্যান্ডউইচ খেলেন ঠিক, কিন্তু এরপরে আবার উনি ঝাঁপিয়ে পড়লেন। জানেন, ওই বছরে যখন অ্যানুয়াল কনফারেন্স হয় ওই ওয়াটকিন্স ইনকর্পোরেটেডের, এই অ্যানুয়াল কনফারেন্সে সবাইকে অবাক করে দিয়ে কোম্পানির ম্যানেজমেন্ট একজনের নাম ঘোষণা করে, মিস্টার বিল পোর্টার, সেলসম্যান অফ দ্য ইয়ার। সেলসম্যান অফ দ্য ইয়ার। অবাক হয়ে সবাই তাকিয়ে রইল, কি করেছে সেই বিল পোর্টার। সে ওই বছরে $42,460 সেল করে। লাইফ নিয়ে এই মুভিটা দেখতে বলবো, ডোর টু ডোর। আপনারা দেখে নেবেন, একটু লং, কিন্তু আমি শর্ট একটা ভিডিও আপনাদেরকে একটু দেখাবো এখন। চ্যালেঞ্জ নিয়ে সে কিন্তু জব পেয়ে যায়। Good morning. My name is Bill Porter, and I would like to take a moment of your time to tell you about some of the many fine Watkins products available. And of course, they all come with a 100% money back guarantee. I don't think so. Some cherry guy.
ঠিক মতো সে কথাই বলতে পারে না। Bill Porter. এটা কিন্তু রিয়েল লাইফের ঘটনা আপনাদেরকে দেখাচ্ছি, এটা কেউ ভেবেন না আবার কোনো গাজেখুরি ঘটনা, এটা রিয়েলিস্টিক ঘটনা। Some of the many fine Watkins products. Hey. Here, I'd like to help you. Oh, এক please. মহিলা তাকে কিছু টাকা দিতে চায়, I don't mean charity. I'm from the Watkins company. কিন্তু সে নেয় না। You know, Bill, with your condition, you দেখেন কতটা চ্যালেঞ্জিং। সে কিন্তু একটা ইজি রাস্তা খুঁজতে পারতো, কিন্তু সেই রাস্তাতেই হেঁটেছে। won't working. But I am working. Hey, man. Look, pal, I don't know what to tell you. I don't want anything. I'm never gonna want anything. Don't come back here, all right? All right. Merry Christmas for a lot of us at Watkins. দেখো তোমার কাছ থেকে আমি কোনো মাল কিনবো না, তুমি ভাগো। কিন্তু সে বললো মেরি ক্রিসমাস বলে একটা কার্ড দিয়ে আসতো। সেলস চ্যাম্পিয়ন অফ দ্য ইয়ার, ওয়াটকিন্স ইনকর্পোরেটেড। We are so proud to have you as a part of this company. This past year, Bill had sales of $42,460. Bill Porter, Salesman of the Year. Give a round of applause for this superhero. আমরা খুব অল্পতেই ভেঙে পড়ি, কিছু করার আগেই আর পারছি না, হচ্ছে না। তো মনে রাখতে হবে যে সে যদি সেই অবস্থা থেকে পারে, আর আমাদের তো সবকিছুই ঠিক আছে, আমরা সুন্দর করে কথা বলতে পারি, আমরা অবশ্যই পারবো। হ্যাভ ফেইথ অন ইয়োরসেলফ দ্যাট আমরা অবশ্যই পারবো। বাট রিজেকশন হচ্ছে আপনার সাকসেস হওয়ার জন্য একটা প্রসেস। এই প্রসেসের মধ্য দিয়ে আপনি সাফল্যকে চিনিয়ে আনতে পারবেন। ফার্স্ট অ্যাকসেপ্ট ইয়োর রিজেকশনস। যত রিজেকশন পান এটাকে আগে অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করেন। কাউকে ইনভাইট করতে গিয়েছেন, রিজেক্ট করেছে, ওটাকে আগে অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করেন। সেকেন্ড স্টেপটা হচ্ছে আপনি কারেক্ট করেন নিজেকে, এবার কারেকশনে চলে যান। আমি কোন অ্যাঙ্গেল থেকে বলা উচিত ছিল, কোন অ্যাঙ্গেল থেকে বলেছি, আমার কোথায় গ্যাপ ছিল, আমি গ্যাপগুলোকে শুধরাবো। আপনি গ্যাপগুলোকে শুধরান, আর লাস্ট অফ অল হচ্ছে অ্যাকশন নেন। অর্থাৎ কারেকশনের পরে আপনি যখনই অ্যাকশন নেবেন, ঘটনা ঘটা শুরু করবে। অর্থাৎ রিজেকশন, কারেকশন, অ্যাকশন, রিজেকশন, কারেকশন, অ্যাকশন, রিজেকশন, কারেকশন, অ্যাকশন। তার মানে আজকে থেকে রিজেকশনটাকে আমি আমার লাইফের একটা পার্ট হিসাবে নিয়ে নিলাম। আজকে থেকে আর কারো রিজেকশন আমার কিছু চেয়ে আসে, আমি কারেকশন নিব, আমাকে চেঞ্জ করব, দ্যাটস ইট। লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো কনসিডার ইয়োরসেলফ এ কনসালটেন্ট, নট এ সেলসম্যান। নিজেকে আপনি আজকে থেকে সেলসম্যান না, একজন কনসালটেন্ট হিসাবে কনসিডার করেন। সেলসম্যান এন্ড কনসালটেন্টের মধ্যে পার্থক্য কি? সেলসম্যান শুধু সেলস করে, ওষুধের দোকানদার সেলসম্যান, কিন্তু কনসালটেন্ট হচ্ছে একজন ডক্টর। একজন সেলসম্যানের প্রোডাক্ট সম্পর্কে, সিস্টেম সম্পর্কে, সার্ভিস সম্পর্কে, মানুষের সাইকোলজি সম্পর্কে এত জ্ঞান না থাকলেও চলবে, কিন্তু একজন কনসালটেন্টের অবশ্যই মানুষের সাইকোলজি রিড করতে জানতে হবে, মানুষের আইজ রিড করতে জানতে হবে, মানুষের মেজাজ মাইন্ড রিড করতে জানতে হবে, মানুষের কি চাহিদা এটা রিড করতে জানতে হবে, প্রোডাক্ট সম্পর্কে নলেজ থাকতে হবে। যেমন একজন ডাক্তারের ওষুধ সম্পর্কে নলেজ থাকা লাগবে, রোগ সম্পর্কে, মানব দেহ সম্পর্কে নলেজ থাকা লাগবে, কিন্তু একজন ওষুধের দোকানদারের এর কোনো কিছু সম্পর্কে নলেজ না থাকলেও চলবে, সে শুধু ওষুধের নামটা জানলেই হবে। নিজেকে আজকে থেকে একজন কনসালটেন্ট হিসাবে কনসিডার যদি আপনি করেন, তাহলে এটা 3 স্টেপ প্রসেস।